পরের দিন থেকে চলেছে রানীমায়ের আমার গৌর নিতাইয়ের সাধনা আরাধনা ভজনা। যখনই সময় পান রাজকার্য শেষ করে মা আমার ঘরের দরজা জানালা বন্ধ করে দিয়ে মন প্রাণ দিয়ে শুধু ওই নিতাই গৌরের সাধনা চলছে। মা দেখুন মা কেমন সাধনার জোর। ঘরের দরজা জানালা বন্ধ করে দিয়ে নয়ন জলে ভেসে ভেসে ডাকছে। কি বলে ডাকছে গো মা? ডাকতে হবে তাকে সঠিকভাবে। শুধুই বলছে নিতাই আমার প্রাণ, গৌরা আমার প্রাণ, নিতাই আমার প্রাণ, গৌর আমার নিতাই আমার প্রাণ, গৌরা আমার প্রাণ, নিতাই আমার তারে ভক্তি ভরে ডাকলে পরে জোড়াবে মন প্রাণ, ভক্তি ভরে হরি বল হরি বল, ডাকলে পারে জুড়াইবে মন প্রাণ, ভক্তি ভরে ডাকলে পরে জোড়াবে মন প্রাণ, ভক্তি ভরে হরি বল হরি বল হরি বল। জুড়াইবে মন প্রাণ, নিতাই আমার প্রাণ, গৌরা আমার প্রাণ, নিতাই আমার প্রাণ, গৌর আমার প্রাণ। এইভাবে চন্দ্র শশী দেবী রানীমা দিন রাত নয়ন জলে ভেসে ভেসে শুধু নিতাই গৌরকে ডেকে ডেকে চলছেন। ইতিমধ্যে জমিদারের অনেক রাজকার্য সামলানোর মানুষজন থাকেন, তো তার মধ্যে প্রধান হলেন নায়েব। নায়েব মশাই মা এদিকে কি দেখছেন, যদি জমিদার গিন্নিমা রোজ রোজ ওই ঘরের জানালা দরজা বন্ধ করে দিয়ে স্বামী বিরহে কান্নাকাটি করেন, ও মা এত বড় রাজকার্য চলবে। কিন্তু নায়েব মশাই তো জানেন না স্বামী বিরহে তিনি আর কাঁদছেন না, আসল বস্তু তিনি পেয়ে গেছেন। সুতরাং রোজই নায়েব মশাই আসেন, দরজা পর্যন্ত আসেন। আজ মাকে ডাকতেই হবে, ডাকতে আর পাচ্ছেন না। একদিন দুদিন তিন দিন যায়, হঠাৎ একদিন এসে বলছে আজ রানীমাকে ডেকে আমাকে সব মনের কথা বলতে হবে। দরজায় এসে ঘা দিয়ে বলছেন মা, ও মা, মা আছেন? দরজা খুলে মা আমার দেখছেন নায়েব মশাই সকালবেলা দাঁড়িয়ে আছেন। বাবা নায়েব মশাই কিছু বলবেন? ও মা বলবো তো অবশ্যই। জমিদার বাবু মারা গেছেন, এ আপনার একার শুধু দুঃখ নয়, আমরা সারা গ্রামবাসী কিন্তু বিরহে কাঁদছি। কিন্তু আপনি যদি দিনরাত শুধু জমিদার বাবুর জন্য কান্নাকাটি করে নয়ন জলে ভাসেন, জমিদারি চলবে কি করে মা? তখন বলছে বাবা
আরো একটা কথা বলি, মাকে বলছেন আরো একটা কথা বলি মা শুনুন, একটা গোপন খবর আছে। এই যে আপনার কৃষ্ণনগর গ্রাম জমিদারি, আর বীরভূম জেলায় করডিয়া নামে একটা গ্রাম আছে, ওখানেও রাজামশাই না একটা জমিদারি কিনে রেখেছেন। কেউ জানে না, আপনিও জানেন না, শুধু আমি আর জমিদার বাবু জানতাম। ওই রাজ্যের প্রজারা ভীষণ দুষ্টু, 3 বছর হলো জমিদারির তারা খাজনা দেয়নি। এখন যদি আপনার এই অবস্থা দেখে মা, যদি দেখে তারা জমিদারির খাজনাগুলো দেয়, তাহলে তো জমিদারিটা উদ্ধার হয় মা। চলুন না মা, যাবেন সেই বীরভূম জেলায়? রানীমা বলছে ঠিক আছে বাবা যাব। চলুন। তৎকালীন সময়ে কিসে করে যাওয়া হতো মা? এত যানবাহনের ব্যবস্থা ছিল না, গাড়ি ট্রেন। জমিদার গিন্নিমা পালকিতে করে নিয়ে যাওয়া হচ্ছে। বাবা নায়েব মশাই পালকি সাজান, আমি প্রস্তুত হচ্ছি, যাব বীরভূম জেলায়। এইভাবে পালকি সাজানো হলো। পালকি কারা বহন করে? মানুষ তো কজন? 6 জন বলেছেন, কিন্তু মা এখন হ্যাঁ বলছি, দিদিও ঠিক বলছেন, আপনিও। 6 জন মানুষ বহন করতেন, এখন সংখ্যা খুব কম। কর্মব্যস্ত মানুষ, 4 জন বইবার মতো লোক, 6 জন বইবার মতো লোক পাওয়া যাবে না। এখন 4 বেয়ারা হয়ে গেছে। 6 বেহারা ছিল, কিন্তু এখন 4 বেহারা হয়ে গেছে। পেলে সংখ্যা ভেবে নিয়ে যাবেন, কারণ ভারী তো, পালকি ভারী, মানুষ ভারী, তো বেশি লোক হলে বেশি কম কষ্ট হবে। তাই পালকি সাজানো হয়েছে। জমিদার গিন্নিমা ভালো করে সেজেটে যে এসেছেন, পালকিতে নায়েব মশাই তুলে দিয়েছেন। বেয়ারারা পালকিটা তুলছে, কাঁধে করে যাচ্ছে। ও মা, পালকি যারা চালায় মুখে একটা গুনগুন করে, শুনেছেন? কেন করে মা? কেন করে? কষ্টের জ্বালায়, কষ্টটা কমানোর জন্য, তাই মুখে একটা গুনগুন করতে করতে যায় তারা। কি বলছে শুনুন। যাচ্ছে দেখুন, পালকি তুলেছে। হনুন্না 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 রে হনুন্না, হনুন্না 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 পালকি চলে, পালকি চলে, হনুন্না 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 হনুন্না। পালকি চলে রে, পালকি চলে, পালকি চলে রে, পালকি চলে, হনুন্না 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 রে হনুন্না, হনুন্না 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 রে হনুন্না, হনুন্না 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 রে। রানীমা তো কিছু জানেন না, কি গুনগুন করছে, গুনগুন করছে, বিরক্ত বোধ করছে। ও বাবা বেয়ারা, কি বলছো গো তোমরা? ও মা, ও আপনি বুঝবেন না, একটু বসুন। বীরভূম জেলা এলে, ঠিক জায়গা এলে আপনাকে নামিয়ে দেব। আমাদের একটু কষ্ট হয় তো, তাই মুখে কিছু কথা বলি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। রানীমা বলছে ঠিক আছে বাবা, বলো না বলো, এমন কথা বলো যাতে তোমাদেরও মঙ্গল হয়, আবার জগৎবাসীরও মঙ্গল হয়। হরি বল হরি বল হরি বল। এমন কি শব্দ আছে মা বলুন? আমাদেরও মঙ্গল হবে, আবার জগৎবাসীরও মঙ্গল হবে। আছে বাবা, আছে। শুধু ওই কথাটার আগে একটা ছোট্ট করে শব্দ জুড়ে দাও। কি বলবো মা বলুন? বলো বাবা বলো, বলো গৌর গৌর হনন্না, গৌর গৌর হনন্না, গৌর গৌর হনন্না, গৌর গৌর হনন্না। গৌর বিনা বলবো না, গৌর গৌর। আর গৌর বিনা বলবো না, গৌর গৌর হনন্না, গৌর বিনা বলবো না, গৌর গৌর হনন্না। বলতে হয় তো গৌর বলবো, গৌর গৌর হনন্না। আর বলতে হইতে বলবো বলবো, গৌর গৌর হনন্না। নিতাই নিতাই হনন্না, নিতাই নিতাই হনন্না, নিতাই নিতাই হনন্না। নিতাই নিতাই হনন্না। আরে বলতে হয় তো নিতাই বলবো, নিতাই নিতাই হনন্না। আর বলতে হইতে বলতে বলবো, নিতাই নিতাই হনন্না। গৌর গৌর হনন্না, গৌর গৌর হনন্না। নিতাই নিতাই হনন্না, নিতাই নিতাই হনন্না। নাচিতে নাচিতে তারা করিল গমন, হরি বল হরি বল হরি বল। আরে বীরভূম জেলায় আসি দিল দর্শন, নাচিতে নাচিতে তারা
ছিলাম কোথায়? কৃষ্ণনগর গ্রাম। এলাম কোথায়? বীরভূম জেলার করডিয়া গ্রাম। পশ্চিমবঙ্গের এখানে ছোট্ট করে একটু কথা আছে মা। পশ্চিমবঙ্গের যতগুলি জেলা রয়েছে তার মধ্যে পবিত্রতম জেলা হলো এই বীরভূম জেলা। বলবেন কেন মা, কেন? আছে, বীরভূম জেলায় আছে পাঁচটি পীঠস্থান। গাঁট গুনতে থাকুন, ধরবো, লীলার শেষে ধরবো। প্রথম হলো সাধক বামদেবের সাধিত পীঠস্থান তারামায়ের মন্দির, তারাপীঠ। হ্যাঁ আছে, আমার নিতাই চাঁদের গৌরাঙ্গের অভিন্নতম রূপ যিনি হলেন নিতাই চাঁদ, তার জন্মস্থান হলো বীরভূম জেলা। কটা হলো মা? কবি জয়দেবের জন্মস্থান, কবি চণ্ডীদাসের জন্মস্থান, আর আছে বক্রেশ্বর। হলো 5টা মা। ও মা, 5টা হয়েছে? শুনলে একটু মাথা নাড়তে হবে তো, হু দিতে হবে তো। ও মা, গল্প শুনতে শুনতে না, অনেক সময় গাড়ি চালাতে চালাতে না ঠিকঠাক লাইনে না চললে, লাইন চ্যুত হয়ে গেলে দুর্ঘটনা ঘটে যায়। তা আপনারা শুনছেন কি না শুনছেন, একটু হু বলার মাধ্যমে বোঝা যায় সঠিক জিনিস শুনছেন কিনা। যদি বলেন হু, তাহলে জানবো লাইনে ঠিক চলছে। হু না বললেই কিন্তু বিপদ মা। কখন যে দুর্ঘটনা ঘটে যাবে কেউ বলতে পারবে না। তাই একটু হু দিতে হয়। হু দিলে আমারও ভালো লাগে। আরও অনেক কথা রয়েছে মা, বলতে গেলে অনেক কিছু বলে ফেলতে হয়। রাসলীলার কাহিনী যখন স্বয়ং ভগবান মহাদেব শোনাচ্ছিলেন ভোলা মহেশ্বর, মা পার্বতী মহেশ্বরের উরুদেশে শুয়ে শুয়ে হু দিচ্ছিল। বা হু দিচ্ছিল, হু দিতে দিতে কখন, আর সেই হু দিচ্ছিল এক গোলক বৃন্দাবন থেকে উড়ে উড়ে আসা পাখি। নাম জানেন? নাম জানেন? হ্যাঁ, সুখ পাখি। উনি কিন্তু যে সুখদেব গোস্বামীর কথা বললাম প্রভুপাদ, ওই শুনে ফেলেছিলেন বলে অনেক তত্ত্ব ছোট করে। যখন অবশেষে দেখছেন মা আমার ঘুমাচ্ছে, পার্বতী, ও পার্বতী কাকে বলছি গল্প? সে বলছে হু। ভগবানের তত্ত্বকথা শোনার কার না বাসনা থাকে মা। হু দিয়ে দিয়ে অবশেষে যখন সকাল, পার্বতী ঘুমাচ্ছে, দিচ্ছে সুখ পাখি হু। চল তবে আজ আমার কৃষ্ণ তত্ত্ব, ভগবানের তত্ত্ব তুই শ্রবণ করেছিস, তোকে আর বাঁচিয়ে রাখবো না, 5 কান হয়ে যাবে তোমার। ভক্ত ছাড়া ভগবানের কথা জানতে পারলে কিন্তু পেটে সহজে থাকে না, হজম হয় না, চারিদিকে ফ্ল্যাশ হয়ে যাবে। তাই তোকে আজ ত্রিশূল নিয়ে শেষ করব। শেষ তো করতে পারবে না, সেও একটা নিশ্চয় ভালো মানুষ, ভালো জন, পাখি হলেও। সেই পক্ষীকুল উঠতে 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 এক মায়ের গর্ভে, সাবিত্রী মায়ের গর্ভে ঢুকে গিয়েছিল। ওই সুখ পাখি 16 বছর মায়ের গর্ভে ছিল। তুই কৃষ্ণ তত্ত্ব জেনেছিস, যতদিন রাধা তত্ত্ব না শ্রবণ করবি তুই গর্ভ যন্ত্রণা থেকে মুক্তি পাবি না, পৃথিবীতে আসতে পারবি না। তাই স্বপ্নাদেশে জানতে পারলো, রাধা তত্ত্ব শোনালো স্বামী, সাবিত্রী দেবীর স্বামী, তবে পৃথিবীতে 16 বছর পরে। 16 বছর মাতৃ গর্ভে ছিল যন্ত্রণা, মায়েরও যন্ত্রণা, সন্তানেরও যন্ত্রণা। তো এই সুখ পাখি হলো সুখদেব গোস্বামী। তাহলে কি হচ্ছিল এখানে আমাদের মা? পশ্চিমবঙ্গের সব থেকে পবিত্রতম জেলা হলো বীরভূম জেলা। তাই মায়ের কাছে, যেহেতু এখানে আমাদের স্বয়ং ভগবান আছেন, কাছে পিঠে কোথাও মায়ের মন্দির আছে নিশ্চয়ই, যেখানে গাড়ি রেখেছি, মাকে প্রণাম জানিয়ে এসছি। সেই মায়ের উদ্দেশ্যে, গুরু গোবিন্দের উদ্দেশ্যে মায়েরা পবিত্রতম জেলায় এসে আমরা একটু পবিত্র কর্ম করব, মায়ের শরণাপন্ন হব। একটু সবাই মা হাত জোড়ো করে বসবে, সবাই মা, সবার কাছে আমি চরণ ধরে বলছি, কিছু করতে হবে না। একটু মায়ের উদ্দেশ্যে জায়গাটাকে, জেলাটাকে পবিত্র জেলা বলে স্মরণ করে আমরা যাব বীরভূম জেলার করডিয়া গ্রামের ভেতর। সবাই হাত জোড়ো করে বসে ডানিমা আমার স্মরণ করছেন। ও সর্বমঙ্গল মঙ্গল শিবে সর্বত্র সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণ
ভদ্রকালী কপালী দুর্গা শিবা ক্ষমা ধাত্রী সধর্মো নমস্তুতে তং স্বাহা তং স্বাধা তং হেম সৎপরশ্মিকা সুধা তমস্কারে নিত্যে ত্রিধা মাত্রাতিকা স্থিতা অর্ধো মাত্রা স্থিতা নিত্যে জনুচর্য বিশেষতা তং সাবিত্রী তং দেবী জননী পরা তমেব ধার্যতে সর্বং তমেব সৃজ্যতে জগৎ তৈত্য পর্যতে তমত মন্তে চ সৃষ্টি স্থিতি রূপা চ স্থিতি রূপা চ ফলনি তথা সংহতি রূপান্তে চ জগৎ হস্য জগৎময় মহাবিদ্যা মহামেধা মহামেধা মহাস্থিতি প্রকৃতিস্তঞ্চ সর্বত্র গুণত্রয়ে বিভাসিনী কালরাত্রি মহারাত্রি মহোরাত্রিশ্চ দারুণ্য তং সীতমেশ্বরী তং হস্তং বুদ্ধিবোধ লক্ষ্মণং খড়গিনী শূলিনী ঘোলা বোধিনী চক্রিণী তথা শঙ্খিনী চাপিনী বলা ভূষণ্ডী পরিধায়ুধা সৌম সৌম তারা শেখর সৌমে ভসতি সুন্দরী পরা পরানা তমেব পরমে মা 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 প্রণমে চরণে ও মা কালিকা মা মা প্রণমে চরণে ও মা কালিকা মা সৃষ্টি স্থিতি বিনাশন শক্তি ভূতে সনাতনে সৃষ্টি স্থিতি বিনাশন শক্তি ভূতে সনাতনে প্রণমে চরণে ও মা কালিকা মা প্রণমে চরণে ও মা কালিকা মা 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 তাহলে আমরা করডিয়া গ্রামে বীরভূম জেলায় এসে পৌঁছালাম। রানীমা ওই বীরভূম জেলা পবিত্রতম জেলা বলে প্রণাম জানাই। পালকি থেকে যেই মা ধীরে ধীরে পা দিয়েছেন হঠাৎ দেখছেন গ্রামে ঢোকার মুখে একটা বিরাট গর্ত। রানীমা ডেকে জিজ্ঞেস করছেন, ও বাবা নায়েব মশাই, এই যে গ্রামে ঢোকার মুখে এত বড় একটা গর্ত দেখতে পাচ্ছি, এটা কেন গো বাবা? নায়েব মশাই বলছে, ও মা, আমিও তো কিছুদিন আগে ঘুরে গিয়েছিলাম খাজনা আদায়ের জন্য, কই তখন তো মা গর্তটা দেখতে পাইনি। জানেন মা, গ্রামের প্রজারা দুষ্ট তো 3 বছর খাজনা দেয়নি, বোধহয় কানে কানে শুনেছে আপনি খাজনা আদায় করতে আসছেন, তাই বোধহয় ওরা বুদ্ধি করে ওই গর্ত খুঁড়ে রেখেছে যাতে আপনি এই অন্ধকারে গর্তের মধ্যে পা দিয়ে হরিবোল হয়ে যান, তাহলে খাজনা আর দিতে হবে না। মা রানীমা বলছেন, বাবা, অন্যের সম্বন্ধে সঠিক কথা না জেনে কিছু বলা উচিত নয়, আমরা তো এসেই গিয়েছি, চলুন বাবা চলুন, ধীরে ধীরে আমরা গ্রামের মধ্যে প্রবেশ করি। ধীরে ধীরে চলেছেন রানীমা আমার গ্রামের ভেতরে। প্রজারা গ্রামবাসীরা যত শুনছেন রানীমা আসছে দেখছে, যে যেখানে পারছে কাজ ফেলে রেখে দিয়ে নিজেদের ঘরের মধ্যে দরজা জানালা বন্ধ করে সব লুকিয়ে আছে ভয়ে। ওমা, পাওনাদার আপনার বাড়ি এলে কি করবেন? সামনে এসে দাঁড়াবেন, টাকা না থাকলে পাওনা না দিতে পারলে ভয়ে যাবেন। তাই খাজনা আদায় করতে এসে শুনেছেন বলে ভয়ে যে যার কাজকর্ম ফেলে রেখে দিয়ে ঘরের ভিতরে ঢুকে দরজা জানালা বন্ধ করে দিয়ে বসে আছে। রানীমা ডেকে ডেকে বলছে, ওহে গ্রামবাসী, তোমরা পালাচ্ছ কেন? শোনো শোনো, আমি তোমাদের খাজনা আদায় করতে আসিনি, তোমাদের সঙ্গে আমার 2টি প্রশ্ন জানার আছে। তোমরা না যদি আমার কাছে আসো কিভাবে বলবো? তোমাদের ভয় নেই, এসো আমার কাছে। এই বলে খামার বাড়ি থাকে না গ্রামের মধ্যে,
খামার বাড়ি আছে, জড়ো হয়েছে সবাই, রানীমা বসে আছেন। বলছে কি প্রশ্ন মা বলুন। করজোরে এসে বলছে মা বলুন। যখন বলেছে তোমাদের ভয় নেই, আমি তোমাদের খাজনা আদায় করব না, দুটি প্রশ্নের উত্তর চাইতে এসেছি। মা বলুন কি প্রশ্নের উত্তর বলুন মা। বাবা, এই যে বাবা তোমাদের গ্রামের মুখে ঢোকার মুখে দেখছি একটা বড় গর্ত খোঁড়া আছে, ওই গর্তটা কিসের জন্য? 1 নাম্বার প্রশ্ন। 2 নাম্বার প্রশ্ন, ও মা বাবা তোমরা কেন 3 বছর গ্রামের খাজনা দিতে পারোনি গো? এই দুটি প্রশ্নের উত্তর জানলেই আমি চলে যাব। ও এই কথা, একটু আশ্বাস পেল, এই কথা। আচ্ছা মা বলছি শুনুন। সবাই আছে, একজন কথা বলে, সবাই বললে শোনা যাবে না। গ্রামের যিনি মোড়ল আছেন, বলছি মা শুনুন। আমাদের প্রথম প্রশ্নের উত্তর হলো গ্রামে ঢোকার মুখে কেন এত বড় ঢিবি গর্তটা আছে, আর কেন আমরা 3 বছর খাজনা দিতে পারিনি? ও মা, ওখানে একটা উঁচু ঢিবি ছিল, গ্রামের লোকেরা যাতায়াতের পথে ওই ঢিবিতে বসে বিশ্রাম নিত। গ্রামের এক গোয়ালা ছিল, তার এক গাভী ছিল। প্রতি রাতে, ভালো করে শুনুন কিন্তু, ভগবান এসে গেছেন, অনুভব করুন, এসে গেছেন, সব অনুভবের বিষয়। ওই ঢিবির মধ্যে ওপরে উঠে প্রতি রাতের বেলা ওই গ্রামের গোয়ালার গাভী দড়ি ছিঁড়ে এসে ওই ঢিবির উপরে দাঁড়ায়। তো তাতে কি হয়? ঢিবির উপরে আমাদেরও তো গরু ছিঁড়ে গেলে অনেক জায়গায় গিয়ে দাঁড়ায়। শুধু দাঁড়াই না মা, দাঁড়ায় না, যেই গাভী ঢিবির উপরে উঠে দাঁড়ায় ওই গাভীর বাঁট হইতে আপনা হতে দুগ্ধ ঝরে পড়ে। এটা মা একদিন নয়, দিনের পর দিন যায়, বছরের পর বছর যায়। সমস্ত গ্রামবাসী আমরা একদিন সমবেত হয়ে জিজ্ঞেস করছি, জড়ো হয়ে বলছি, কি এমন আছে ওই ঢিবিটার ভেতরে যেখানে ওই গাভী দড়ি ছিঁড়ে এসে প্রতি রাতে, দিনে নয়, রাতে এসে দাঁড়ায় তো দাঁড়ায় তো দাঁড়ায়, আবার বাঁট হইতে আপনা হতে দুগ্ধ ঝরে পড়ে। রাধে রাধে, হরিবোল হরিবোল। আছে আছে, সবাই তাহলে আগ্রহের ভরে, কৌতূহল ভরে কি করছে, একদিন মাঝরাতে দেখতে হবে মা, যে সময়ে ঘটনা ঘটে, নইলে তো ভগবান সকাল হলেই ফুরুক। সেই মাঝরাতে সমস্ত গ্রামবাসী একত্রিত হয়ে ওই ঢিবি খুঁড়তে থাকে, খুঁড়তে থাকে, খুঁড়তে থাকে। খুঁড়িতে খুঁড়িতে ঢিবির ভিতর নিতাই গৌরের মূর্তি রাখা ছিল। আর তাহা দেখি গ্রামবাসীর নয়ন যুগল সার্থক হইল। প্রেম সে একবার উলুধ্বনি। রাধে রাধে। কোথায় গেল? জোর সে নিতাই গৌর দেখতে পাবেন কিন্তু, নইলে পাবেন না। হরি বল হরি বল। তাহলে খুঁড়তে 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 দেখা গেল দুটো কাঠের নিতাই গৌর। তারা তো চেনে না, সবার মূর্তি, সব মূর্তি আমরা চিনি মা? চিনি না। আমরা যে কটা আরাধ্য দেবতা একটু জানি, সব মূর্তি চিনি না। তাহলে গ্রামবাসী সেই মূর্তিটাকে নিয়ে ছুটতে ছুটতে, পাশের গ্রামে এক বাবাজি আছে, পূজা অর্চনা করে, ওই বাবাজিকে ডেকে এনে বলছে, দেখো তো বাবাজি, আমরা খুঁড়তে খুঁড়তে ঢিবির ভিতরে এই মূর্তিটা পেয়েছি, এটা কিসের মূর্তি? বাবাজি যত্ন সহকারে মুছছে। অনেক বছরের ঢিবির ভিতরে পড়ে থাকা জিনিস মা, সেটা কি আর ভালো থাকবে? কাদা মাখামাখি কাঠের বস্তু, একটু নষ্টও হয়ে যেতে পারে। মুছতে 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 বলছে, এটা তো নিতাই গৌরের মূর্তি। যেই তার চরণ তলে মুছছে মা, নিজের অঞ্চল দিয়ে মুছতে মুছতে দেখছে চরণের তলায় লেখা রয়েছে দাস মুরারি গুপ্ত। ওহে গ্রামবাসী, তোমাদের কি সৌভাগ্য গো, এ জাতা মূর্তি নয়, এ মুরারি গুপ্তের সেবিত নিতাই গৌরের মূর্তি। ওমা ছোট্ট করে বলবো, মুরারি গুপ্ত কে? জগন্নাথ মিশ্রের পুত্র কে ছিলেন? নিমা। তার যখন ছোটবেলায় অসুখ বিসুখ করতো মা, মুরারি গুপ্ত একটু কবিরাজি করতেন। আর জগন্নাথ মিশ্রের বন্ধু ছিলেন সম্পর্কে, তাহলে নিমায়ের কে হলেন? কাকা। বাবার বন্ধু মানে কাকু, জেঠু, যে কেউ, তাহলে কাকা। ওই কাকা নিমায়ের সেবা করতে করতে, নিমাই তো স্বয়ং ভগবান মানব রূপে এসেছেন, তার প্রেমে পাগল হয়ে ওই নিতাই গৌরের মূর্তি প্রতিষ্ঠা করে সেবা করতেন। আজ তিনি নেই, তখন তিনি নেই,
তার মূর্তি বিভিন্ন কারণে ওই ঢিবির তলায় মাটির তলায় চাপা পড়ে গেছে। আর সেই মুরারি গুপ্তের সেবিত নিতাই গৌর হলো ওই ঢিবিতে পাওয়া বীরভূম জেলায় করডিয়া গ্রামে নিতাই গৌরের মূর্তি। তাহলে তোমরা কি করবে জানো? ওই নিতাই গৌরের মূর্তি তার প্রাণ প্রতিষ্ঠা করো। ওমা, ভগবানকে রাখতে গেলে যেখানে সেখানে রাখতে পারবেন? তার জন্য কি করতে হবে? সুন্দর একখানা মন্দির প্রতিষ্ঠা। তাই কি করা হলো? 3 বছরের আমাদের ওমা ভালো ফসল হয়েছিল, ভালোই ফসল হয়েছিল আপনার কৃপায়, ভগবানের আশীর্বাদে। কিন্তু সেই ফসলের সমস্ত মূল্য দিয়ে ওই নিতাই গৌরের মন্দির প্রতিষ্ঠা করেছি মা। শুধু মন্দির প্রতিষ্ঠা করিনি, কাশী থেকে 108 জন ব্রাহ্মণ এনেছি, তাদের উপযুক্ত দক্ষিণা দিয়েছি, দিয়ে আমার নিতাই গৌরের প্রাণ প্রতিষ্ঠা করেছি। তাই মা আমরা 3 বছরের খাজনা দিতে পারিনি। তবে কথা দিচ্ছি মা, আগত যে 2 বছরের আমরা কয়েক বছর ভালো করে ফসল ফলিয়ে সব খাজনা মিটিয়ে দেব। ও বাবা, না না, এ কি তোমরা কথা শোনালে? তোমরা 3 বছরের খাজনা দিতে পারোনি, রানীমা বলছেন, শুনে নিন। 3 বছরের খাজনা দিতে পারোনি তোমরা, ঠিক আছে মুকুবটা। আমি আরো 2 বছরের খাজনা মুকুব করে দিলাম। সমস্ত গ্রামবাসী তখন বলছে জয় রানীমার জয়, রানীমার জয়, জয় রানীমার জয়, রানীমার জয়। জয় রানীমার জয়। রানীমা বলছে না না বাবা না, ওমা আমরা 501 টাকা দান করে নয়, খুব অহংকার বোধ করে আমি 500 টাকা দিয়েছি। কিন্তু রানীমা অত বড় মহৎ কার্য করেও বলছে না বাবা না, গ্রামবাসীকে বলছে না বাবা না, যার নামে জয়ী দিলে তোমরা জয়ী হবে, সেই স্বয়ং নিতাই গৌরের নামে তোমরা জয়ধ্বনি করো, আমার নামে নয় গো। সবাই মিলে তাহলে হবে তো? হবে? কই হাত তুলে। জয় নিতাই গৌরের জয়, নিতাই গৌরের জয়, জয় নিতাই গৌরের জয়, জয় নিতাই গৌরের জয়। জয় নিতাই গৌরের জয়। তোরা প্রেম নেবে কে বদান ভরে, বলে রে হরে না। প্রেম নেবে কে বদান ভরে, বলে রে হরে না। আর নিতাই ডাকে আয় আয় প্রাণ। হরি বল, হরি বল, হরি বল। গৌর ডাকে নিতাই ডাকে আয় হরি বল, হরি বল, হরি বল। গৌর ডাকে আয়। আর নিতাই ডাকে আয় আয় প্রাণ। হরি বল, হরি বল, হরি বল। তোরা প্রেম নিবি কে উলুধ্বনি, উলুধ্বনি। বলে রে হরি নাম। প্রেম নিবি কে বদান ভরে, বলে রে হরি নাম। প্রেম নিবি কে বদান ভরে, বলে রে হরি নাম। তাহলে সেই নিতাই গৌর প্রতিষ্ঠা পেয়েছে বীরভূম জেলায় করডিয়া গ্রামে। এবার তো রানীমা আমার শুনেছিলেন কোথায় নিতাই গৌরের কথা? কে মন দিয়ে শুনছেন? কোথায় শুনেছিলেন নিতাই গৌরের কথা? শ্রাদ্ধ বাসরে কীর্তনিয়ার মুখে। নিতাই গৌরকে যদি আমি সন্তান রূপে ডাকি তাহলে কি আমাকে মা বলে ডাকবে? তাহলে ও বাবা, আমি তো শুনেছিলাম সেই কীর্তনিয়ার মুখে তোমাদের এই মন্দিরের নিতাই গৌরকে সেই নিতাই গৌর। চলো না বাবা, একবার আমাকে দেখাও না। গ্রামবাসী বলছে মা, নিতাই গৌরের মন্দিরের দরজা তো এখন দুপুর বন্ধ আছে। ভগবানকে মন্দিরের দরজা 3 বার খোলা হয়। এক ভোরে মঙ্গল আরতির সময়, দুপুরে ভোগ আরতির সময়, সন্ধ্যায় সন্ধ্যা আরতির সময়।
এই বিকাল গড়িয়ে সন্ধ্যা একটু পরেই নামবে মা, তখনই মঙ্গল আরতি, এই সন্ধ্যা আরতির সময় মন্দিরের দরজা খোলা হবে, আপনি নিতাই গৌরকে দর্শন করুন। এখন আপনি একটু খামার বাড়িতে বিশ্রাম নিন মা, সময় হলে আপনাকে ডেকে আন। আমাদেরও প্রায় সন্ধ্যা আগত আসছে, হয়নি। তাহলে দেখতে দেখতে সন্ধ্যা গড়িয়ে এলো, দেখতে দেখতে সন্ধ্যা গড়িয়ে এলো। এবার সমস্ত গ্রামবাসী, ওমা আপনাদের এত সুন্দর মন্দির, নিশ্চয়ই সন্ধ্যেবেলা সন্ধ্যা আরতি হয়তো, হরিনাম সংকীর্তন হয়তো। অনেক মানুষ না আসুক, 2-4 মানুষ তো আসে, হয়, সবার হাতে সব না সময় থাকে না। আমাকেও রোজ ডাকলে পারবো না আমি রোজ আসতে, প্রত্যেকের একটা কর্ম থাকে। তাই আজ একদিন দুজন, কাল একদিন দুজন। তাই মন্দির কি হচ্ছে, রানীমা বিশ্রাম নিচ্ছেন, সন্ধ্যা ঘনিয়ে আসছে প্রায়, আমাদেরও আস্তে আস্তে সন্ধ্যা একটু এগিয়ে আসছে, হয়নি, সন্ধ্যা এগিয়ে আসছে, সন্ধ্যা আরতি হবে। সমস্ত গ্রামবাসী বৃন্দ কি করছে, ঘরের দরজা জানালা যে যার বন্ধ করে দিয়ে, একটা পবিত্র জেলা, প্রত্যেকের বাড়িতেই করতাল অন্তত একটা থাকবেন, খোল করতাল নিয়ে ছুটতে ছুটতে আসছে, মন্দিরে সন্ধ্যা আরতি হবে। আর ধীরে ধীরে গিন্নিমাকেও রানীমাকেও কয়েকজন লোক মিলে ডেকে আনছে। রানীমা এসে দেখছেন কি হাজার হাজার লোক মন্দিরে দাঁড়িয়ে আছে। মন্দিরের দুটো স্থান থাকে, গর্ভগৃহ আর বাইরে মঠ, নাট মন্দির। গর্ভগৃহে সবাই প্রবেশ করতে পারে না, পুরোহিত মশাইরা আছে। আর নাট মন্দিরে সমস্ত গ্রামবাসীরা মিলে আনন্দ করে। তাহলে গর্ভগৃহে কি করছে, সমস্ত পুরোহিতরা মিলে সন্ধ্যা আরতি করছে, বাইরের নাট মন্দিরে গ্রামবাসীরা খোল করতাল নিয়ে আরতি করছে। হবে আরতি, হবে আরতি মা, একটু সন্ধ্যা যদিও নামেনি, তবু হোক না একটু গৌরনিতায়ের নামে আরতি। কেমন করে করছে পুরোহিতরা আরতি করছে দেখুন মা, সবাই গানটা জানেন। এটা একটা একদম মানে কি বলবো, সর্বভারতীয় একটা মঠ মন্দির সব জায়গায় এই গান হয়, আরতির গান, আপনারাও জানেন। পারলে একটু তালে তালে করবেন, ছোট্ট ছোট্ট। কিবা ভালে গোরা চাঁদের আরতি আজ সংকীর্তনে সুমধুর ধ্বনি। কিবা ভালে গোরা চাঁদের আরতি কবনি, আজ সংকীর্তনে সুমধুর ধ্বনি, আজ সংকীর্তনে সুমধুর ধ্বনি। কিবা শঙ্খ বাজে, ঘণ্টা বাজে, বাজে করতাল, মধুর মৃদঙ্গ বাজে শুনিতে রসাল। কিবা শঙ্খ বাজে, ঘণ্টা বাজে, বাজে করতাল, মধুর মৃদঙ্গ বাজে শুনিতে রসাল, মধুর মৃদঙ্গ বাজে শুনিতে রসাল, মধুর মৃদঙ্গ বাজে শুনিতে রসাল। এটা তো নাট মন্দিরে হচ্ছে, গর্ভগৃহে হচ্ছে। গ্রামবাসীরা কিন্তু এত কঠিন গান পারবে? নিতাই গৌরকে তারা ঘরের সন্তান ভাবে মা, তাদের মনের মতো করে গান তৈরি করে নিয়েছে। তারা উদ্দাম নৃত্য করছে খোল করতাল নিয়ে মনের আনন্দে, যা আমরা পারি না। কি বলছে দুই ভাই তো নিতাই গৌর, কি বলছে, বীর বল্লভ দাস গৌর চরণে আজ, বীর বল্লভ দাস গৌর চরণে আজ, বীর বল্লভ দাস গৌর চরণে আজ, বীর বল্লভ দাস গৌর চরণে আজ। জগ ভরি রহুল মহিমা প্রকাশ, জগ উলুধ্বনি উলুধ্বনি প্রকাশ, জগ ভরি রহুল মহিমা প্রকাশ, জগ ভরি রহিল মহিমা প্রকাশ। প্রকাশ হলো রে, প্রকাশ হলো রে, প্রকাশ হলো রে, প্রকাশ হলো রে, দুই ভাইয়ের
গর্ভগৃহে এক গান চলছে আরতি আর নাট মন্দিরে এক